অনিয়মের অভিযোগে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছে সোনা মসজিদ স্থল বন্দরের ব্যবসায়ীরা। এতে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, ব্যবসায়ীদের অভিযোগগুলো কি কি? সংকট নিরসনে কোনো পদক্ষেপ দেখছেন কিনা, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ডানা, আপনি যেমনটি বলছিলেন, দেখেন এই যে ব্যবসায়ীদের অভিযোগ, এই সোনা মসজিদ স্থল বন্দরটিতে যে বেসরকারি পরিচালনা পোর্ট আছে, বন্দর পরিচালনাকারী পোর্ট পানামা সোনা মসজিদ পোর্ট লিমিটেড, কিন্তু তাদের রন্ধে রন্ধে অনিয়ম ঢুকে গেছিল। তাদের এই অনিয়ম দূর করতেই কিন্তু ইম্পোর্টার অ্যাসোসিয়েশন, সিএনএফ এজেন্ট এবং এই বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে কিন্তু একত্রতা পোষণ করেছে কিন্তু এই ভারতের ব্যবসায়ীরাও। তারাও কিন্তু গত রোববার থেকে টোটালি কিন্তু তাদের পণ্য রপ্তানি কিন্তু বন্ধ করে দিয়েছে এবং তার আগে কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা কিন্তু আমদানি রপ্তানি টোটালি বন্ধ করে দিয়েছিল। এবারের ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে পানামা পোর্ট লিমিটেড যেটি আছে, তারা তাদের যে অবকাঠামো উন্নয়ন এবং তাদের যে নিয়মিত যে ঘুষ, দুর্নীতি এবং অতিরিক্ত চার্জ আদায়, অতিরিক্ত ট্যারিফ আদায়, এসবগুলা কিন্তু তারা কিন্তু অতিরিক্ত ভাবে এতদিন ধরে আদায় করে আসছিল। এখানকার ব্যবসায়ীরা কিছুদিন আগেও কিন্তু সংবাদ সম্মেলন করে তাদের এই পথ থেকে সরে আসার জন্য অনুরোধ করেছিল, কিন্তু এই ব্যবসায়ীদের কথা তারা কিন্তু কর্ণপাত করেনি। এর ফলেই কিন্তু তারা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছে। ডানা, আপনাকে বলে রাখি, আমি কিন্তু এই মুহূর্তে আছি ভারত থেকে যে সোনামসজিদ স্থল বন্দর যে প্রবেশ পথ, একমাত্র প্রবেশ পথ যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কটিতে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন কি এই রাস্তাটি কিন্তু একেবারে কিন্তু খা খা করছে। কিন্তু অন্যান্য দিনে কিন্তু এই রাস্তাটিতে কিন্তু পা ফেলারও কিন্তু জায়গা থাকে না। প্রত্যেক দিন অন্তত 300 থেকে 350 গাড়ি, বিভিন্ন পণ্যবাহী ট্রাক এই বন্দরে প্রবেশ করে, কিন্তু গত রোববার থেকে একটিও ট্রাক এই বন্দর দিয়ে প্রবেশ করেনি। আমরা একটু আমাদের সাথে সংযুক্ত করতে চাই একজন আমদানিকারক আলমগীর জুয়েলকে। তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানতে চাইবো কি আসলে কি কি দাবিগুলো ছিল এবং পানামার কি কি অনিয়ম ছিল যে আপনারা এমন একটা বৃহৎ একটা আপনারা কঠোর সিদ্ধান্ত নিলেন, কি টোটালি আপনারা আমদানি রপ্তানি বন্ধ করে দিলেন। জি আলমগীর জুয়েল, একটু আপনার কাছে আমরা জানতে চাই। আমরা দীর্ঘদিন ধরে এই কিন্তু বিগত 19 সাল থেকে হঠাৎ করে পানামা কর্তৃপক্ষ কিছু দুর্নীতিবাদ প্রশাসনের সহযোগিতায় আমাদের উপর পানামার ভিতরে পাথরের গাড়ি আনলোড না হওয়া সত্ত্বেও এই ট্যারিফ নামে এই যে জুলুম আমাদের ব্যবসায়িকদের উপর চাপাই দিয়েছে, যার জন্য আমাদের ব্যবসায়িকরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন সময় স্থলবন্দরের চেয়ারম্যান বরাবর অভিযোগ করা সত্ত্বেও আমরা এটার কোনো সদুত্তর সমাধান পাই নাই। পানামা কর্তৃপক্ষ এখানে ট্যারিফ নামে অযাচিত ভাবে এই যে 1 নাম্বার গেটে ইন্ডিয়ান রুপি নিচ্ছে, বাংলায় 161 টাকার এগনেস্টে 170 থেকে 80 রুপি নিচ্ছে। একইভাবে এক্সিটে মিনিমাম 24 ঘন্টা গাড়ি থাকতে পারবে, তার সাথেও 24 ঘন্টা পার না হলেও তারা প্রায় 200 রুপি গাড়ি প্রতি, ইন্ডিয়ান গাড়ি প্রতি চাঁদা আদায় করে থাকে। অন্যান্য বন্দরে এক পার্ট আদার্স আইটেমে বিল হয়, কিন্তু আমাদের এখানে গাড়ি থেকে গাড়ি লোড হলেও তারা 2 পার্টের বিল করছে। এই যে একের পর এক অনিয়মে জর্জরিত ব্যবসায়িকরা, যার জন্য আজকে এই বন্দর ছেড়ে বিভিন্ন বন্দরে তারা যেতে বাধ্য হয়েছে। আপনার কাছে আমরা একটু সংক্ষেপে জানতে চাই, আসলে এই ধর্মঘট আপনারা কতদিন চালিয়ে যাবেন? আমরা সরকার, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং স্থলবন্দরের দায়িত্বে যারা আছে বিশেষ করে ওনারা এদিকে, আমরা অনিয়ম অত্যাচার আজকে নিষ্পেষিত, ব্যবসায়িকরা ব্যবসা করতে পারছে না, আপনারা দ্রুত এইদিকে একটু নজর দেন। এখান থেকে আমাদের ডানা, আপনাকে বলে রাখি কি যে এই যে সোনা মসজিদ স্থল বন্দরে যে অনিয়ম দুর্নীতির কারণে যে ধর্মঘট চলছে, এটি উত্তরণের জন্য কিন্তু আজকে বিকেলে যে পানামা পোর্ট লিমিটেড আছে, লিমিটেড যে হল রুম আছে, হল রুমে কিন্তু বিকেলে এই যে সোনা মসজিদ স্থল বন্দরের যে ব্যবস্থাপনা কমিটির সভাপতি আছে, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি কিন্তু আজকে একটি সভা আহ্বান করেছেন। সে সভা থেকে আসলে আমরা আপনাদেরকে জানাতে পারবো কি যে আসলে এই বন্দরের অচল অবস্থা কোন দিকে যাচ্ছে, ধর্মঘট প্রত্যাহার হচ্ছে কিনা, তারা চালিয়ে যাবে। ডানা, এই ছিল আমার কাছে সোনা মসজিদ স্থল বন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি।